তো আর একদিন পরেই অর্থাৎ আগামী 22 তারিখে তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কাজেই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় একদিন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। একের দাগে আছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ঠান্ডা লড়াইয়ে। এরপরে 2 ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3 কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ পোটসডাম সম্মেলনে। এরপরে 4 বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। এরপরে 5 ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আশা রাখছি তোমাদের মধ্যে প্রত্যেকে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা জানো বা করতে পারবে। তো 5 দাগের প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নেব 6 দাগে কি আছে, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ঠান্ডা লড়াই। মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, উত্তর হয়ে যাবে ঠান্ডা লড়াই। এরপরে 7 এশিয়ার একটি সামরিক জোটের নাম, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সিয়াটো। এরপরে 8 ঠান্ডা যুদ্ধকে দীর্ঘস্থায়ী শান্তির কাল বলে কে অভিহিত করেছেন, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ অধ্যাপক গেডিস। এরপরে দেখে নেব 9 শান্তির জন্য মিলিত হবার প্রস্তাব গৃহীত হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 1950 সালে। এরপরে 10 নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ স্থায়ী সদস্যরা। এরপরে 11 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, তো এর সঠিক উত্তর কি হবে, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ ট্রিগভিলি। এরপরে 12 সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অস্টিন। এরপরে 13 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 2 বছর। এরপরে দেখে নেব 14 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর কোনো টিউশন না পড়ার কারণে তোমাদের পরীক্ষার প্রস্তুতি তেমন ভালো না, আর পরীক্ষার একদিন পড়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে চাও। তো তাদের জন্য আমি বলতে চাই আমি তোমাদের জন্য 350টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও বানিয়েছি বা একটা পিডিএফ ফাইল আমি ইতিমধ্যে রেডি করে রেখেছি। তোমরা যারা ওই 350টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো তাহলে খুব সহজে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে যে 350টা এমসিকিউ প্রশ্ন তোমরা দেখতে পাবে পিডিএফে। আমি আশা রাখছি ওই 350টার মধ্যে পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই হাতে যে একদিন আছে এই সময় পড়েও তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞানে প্রায় 35টার মতো প্রশ্ন কমন পেতে চাও তাহলে আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা মাত্র 85 টাকার বিনিময়ে সংগ্রহ করো। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করতে হবে। তো যাদের প্রয়োজন আছে তোমরা হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। টাকাটা তোমাদের পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপরে 14 সাধারণ সভার অধিবেশন বসে বছরে, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ একবার। এরপরে 15 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 9 বছর।
এরপরে দেখে নেব 16 সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এরপরে দেখে নেব 17 দাগে এনপিটি স্বাক্ষরিত হয়েছিল, তো এনপিটি স্বাক্ষরিত হয়েছিল খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1971 সালে। এরপরে দেখে নেব 18 দাগে সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপরে 19 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 1990 সালে। এরপরে 20 স্টার্ট এর পুরো নাম, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ স্ট্র্যাটেজিক্স আর্ম রেডিয়েশন ট্রিটি। এরপরে দেখে নেব 21 সল্ট 2 স্বাক্ষরিত হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1979 সালে। এরপরে দেখে নেব 22 দাগে, তার আগে আবার বলে রাখছি চ্যানেলের যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আগামী 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে একটা লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে প্রত্যেকটা রেডি করতে পারলে আমি আশা রাখছি অনেক প্রশ্ন তোমরা কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই বলা হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা আমার কাছ থেকে 350টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। আর ওই 350টা এমসিকিউ প্রশ্ন রেডি করতে পারলে পরীক্ষায় তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন সেখান থেকে কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে 22 দাগে কি আছে, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উদাহরণ, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা, মানে প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে, তার জন্য ঘয়ের দাগের অপশনটি উত্তর সবকটি। এরপরে 23 অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ দেশগুলোর মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপরে দেখে নেব 24 ভারতের লৌহ মানব বলে পরিচিত, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ সর্দার বল্লভভাই পেটেল। এরপরে 25 দেশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে 26 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় দেশ সালে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1953 সালে। এরপরে 27 ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ বাংলা ও পাঞ্জাব। এরপরে 28 হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ পাঞ্জাব থেকে। এরপরে 29 সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে 30 দাগে, তার আগে আবারও বলে রাখছি যদি তোমরা 350টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে চাও সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে বলে আমি মনে করি। তাই তোমরা যারা পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো, মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা কিন্তু নিয়ে নিতে পারবে। এরপরে দেখে নেব 30 ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায়, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। এরপরে 31 ডিএমকে একটি, তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাষাভিত্তিক দল। এরপরে 32 রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ নির্বাচন কমিশন। এরপর 33 ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। এরপর 34 ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ এখনো স্বাক্ষর করেনি। 35 ভারত হলো মার্কিন কৌশলের লিনচোপিন বলেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ বারাক ওবামা। এরপরে 36 সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপরে 37 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ আমেরিকার। এরপরে দেখে নেব 38 দাগে কি আছে, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। এরপরে 39 শ্রীলঙ্কার ভারত শান্তিবাহিনী পাঠায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। এরপরে 39 শ্রীলঙ্কায়
এটা বললাম সম্ভবত শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়, তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1987 সালে। এরপরে 40-এর দাগে, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জওহরলাল নেহেরু। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে যে 40টা প্রশ্ন দেখলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন পেতে চাও, মনে করো যে 35টারও বেশি প্রশ্ন তোমরা কিন্তু সেখান থেকে কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যারা পেতে চাও তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে 350টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। যেহেতু রাষ্ট্রবিজ্ঞান আমি নিজে পড়াই, তাই বলতে পারবো সেখান থেকে তোমরা প্রায় 35টার বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বলা হচ্ছে বন্ধুরা, যাদের প্রয়োজন আছে, যারা একদিন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর 85 টাকার বিনিময়ে আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নাও। তো আজকে এ পর্যন্তই। আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও।